আল্লাহর নবীর ভালোবাসা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সারা রাত দাঁড়িয়ে থাকলেন, একটা সেকেন্ডের জন্য তিনি ঘুমান নাই, বিছানায় যান নাই। 6 মাস পরে নবী আসলেন। টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরজা খুলে দেওয়া হলো। একটু অসন্তুষ্টি নবীর প্রতি তখনও হন নাই, একটু বেজার হন নাই। নবী বলছিলেন আর আমি দাঁড়ায় রইলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর এখনই চলো। দুইজন রওনা হয়ে গেলেন। বর্তমান হেরা গুহা গারে সৌর, গারে সৌরের পাশে একটা পাহাড় আছে জাবালে সাবির। জাবালে সৌর, সৌরের পাশের একটা পাহাড়ের নাম জাবালে সাবির। জাবালে সাবিরে নবীজি চলে গেলেন। জাবালে সাবির ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে আসছেন, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোন গুহা আমার কাছে নাই। নবীজি পার্শ্ববর্তী পাহাড় জাবালে সৌরে গুহা আছে, আপনি এখানে চলে যান। জাবালে সাবির আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাবালে সৌরে চলে যান। নবীজি জাবালে সৌরে চলে গেলেন, গুহার ভিতরে চলে গেলেন। গুহার ভিতরে যাওয়ার পরে কবুতর উড়ে আসলো। আজও সেই কবুতরের বংশ কাবা শরীফে আছে। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, জাবালে সাবিরে সৌরে চলে গেলেন। একটা কবুতর সেই সাবিরের সামনে বাসা বেঁধে ডিম পেড়ে দিল। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই কবুতরের বংশধর এখনো সারা মক্কার অলিগলি দিয়ে ঘুরে বেড়ায়। একটা কবুতর কেউ মারে না, কেউ ধরে না, কবুতরকে খাবার দেয়, আদর করে। সেই একটা কবুতর নবীকে সম্মান করার জন্য আজকে সেই কবুতরের বংশধর এক কবুতরকে সম্মান করার কারণে সেই কবুতরের বংশধর হাজার হাজার কবুতরের কপাল খুলে গেল। একটা কবুতরের জন্য 1000 কবুতরের কপাল খুলে যায়। বংশের ভিতরে একজন আশিক রাসূল থাকলে বাকি বংশের কপাল খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাকি বংশের সবারও কপাল খুলে যায়। কবুতর একটা ডিম করছে, তার পরবর্তী বংশধর আজও কাবাতে আছে। এটা আশ্চর্য। আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে, কবুতর যে ডিম পারছে এটা রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে ভালোবাসার বাহ্যিক রূপ। কি কথা ঠিক কিনা? নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। এই যে মাহফিল সাজাইছেন মিলাদুন নবী, আল্লাহর রাসূলের মহব্বতে মাহফিল সাজাইছেন, নবীজির কথা শোনার জন্য আপনারা বসে গেছেন, এটা আল্লাহ রাসূলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। কথা বলেন ঠিক কিনা? এখন কারো দৃষ্টিতে এটা বেদাত হতে পারে, ওটা ওনার দৃষ্টিভঙ্গি। কারো দৃষ্টিতে বেদাত হতে পারে, এটা ওনার দৃষ্টিভঙ্গি। সবাইকে আল্লাহকে মানে না, সবাইকে রাসূলকে মানে না। তো এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে। প্রিয় মুসলমান, পটিয়াবাসী খুব মনোযোগ দিবেন। কবুতর ডিম পারল, কবুতর ডিম পারার কারণে এরপরে মাকড়সা আসলো। মাকড়সা এসে একবারে গুহার সামনে জাল বানায়া একবারে ঘিরে ফেলে দিল। কাফেররা খুঁজতে খুঁজতে আসছে, খুঁজতে খুঁজতে এসে দেখতেছে একবারে জাবালে সৌরের পাশে, গুহার পাশে তারা খুঁজতে খুঁজতে আসছে। কোথায় রাসূল করিম পলায়ন করতে পারে তারা খুঁজতে খুঁজতে আসলেন। ওইখানে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত বিশ্রাম করলেন। 3 দিন পরে যখন তারা আসলো, হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদের একেবারে কাছে এসে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। এখানে শুধু আমরা 2 জন না, আরো একজন আছে, তিনি আল্লাহ। অতএব আমাদের নিরাপত্তা ওনার হাতে, তোমার চিন্তা করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে?
জোরে বলেন কি আছে? আল্লাহ আছে। তাহলে ভরসাটা কার উপরে? কার উপরে? আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকে। তা মনোযোগ দিয়ে বসুন। আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। একটু দোষে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ খবর লো ইয়া রাসূলুল্লাহ খবর লো मेरे मौला मेरे आका खबर लो सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? মাকড়সায় জাল বানাইলো। মাকড়সা কি বানাইলো? জাল বানাইলো। আল্লাহু আকবার। মাকড়সা জাল বানাইলো। আল্লাহ মাকড়সার খাবার তার জালের ভিতরে দিয়ে দেয়। মাকড়সা কিন্তু খাবারের জন্য আমাদের মতো সারা দুনিয়া সফর করতে হয় না। আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন, ও জাল বুনায় রাখে, ওর জন্য খাবার আল্লাহ জালের ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে? মাকড়সা যে জাল বানাইলো, এটা আল্লাহ রাসূলের ভালোবাসার বাহ্যিক রূপ। এটা নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি রাসূলকে ভালোবাসেন, তার বাহ্যিক একটা প্রমাণ আপনাকে সাবমিট করতে হবে যে আপনি ভালোবাসেন। এই মিলাদুন নবীর মাহফিলগুলি হচ্ছে রাসূলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। আপনি মাহফিল সাজাইয়া উম্মতকে দাওয়াত দিয়ে, উম্মতের আলেমদেরকে দাওয়াত দিয়ে, সুন্দর মেহমানদারির ব্যবস্থা রেখে মানুষকে বসাইয়া তাদের সামনে আল্লাহর হাবিবের জীবন সম্পর্কে আলোচনা, শান মান সম্পর্কে আলোচনা যে আপনি শুনাইয়া, এটা আল্লাহ তো রাসূলকে খুশি করতেছেন, এটা হলো ভালোবাসার বাহ্যিক রূপ। একসাথে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল হুজুর আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হে নবী, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুকরণ করে। নবীকে অনুসরণ করা ভালোবাসার এক বাহ্যিক রূপ। সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজির অনুসরণ করা ভালোবাসার কি বাহ্যিক রূপ। আপনি দাঁড়িয়ে রাখছেন, আল্লাহ রাসূলকে ভালোবেসে রাখছেন, ঠিক কিনা? আপনি পাগড়ি দিয়েছেন, আল্লাহর নবীকে ভালোবেসে পাগড়ি দিয়েছেন। আপনি মুস্কি হাসেন, আল্লাহর নবীকে ভালোবেসে মুস্কি হাসেন। আপনি ডান হাতে খাবার খান, আল্লাহর নবী ডান হাতে খাইছে এই জন্য আপনি খান। কিন্তু খ্রিস্টানরা বাম হাত দিয়েও খায়, তারা বাম হাত দিয়েও খায়, আবার ইহুদিরা বাম হাত দিয়ে খায়, অন্যান্য ধর্মের যারা আছে তারা কিন্তু বাম হাত দিয়েও খায়। কিন্তু আপনি কিন্তু সহসায় বাম হাত দিয়ে খান না, কারণ রাসূল ডান হাত দিয়ে খাইছেন, ওটাকে আপনি পছন্দ করেন। এটা ভালোবাসা বাহ্যিক রূপ। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে ভালোবাসা দুই ধরনের, একটা হলো মুহাব্বতে সিফাতি, মুহাব্বতে জাতি। সিফাতিটা হলো এই যে আমরা রাসূল কারীমের সুন্নাহগুলি দেখে দেখে মেনে মেনে চলি, এগুলো হচ্ছে মুহাব্বতে সিফাতি। মুহাব্বতের জাতির আলোচনা সেটা উহুদে চলে যাবে, সেটা এখানে নাই। মুহাব্বতের জাতির আলোচনা উহুদে চলে যাইতে হবে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। মুহাব্বতের সিফাতির আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করি খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী বলেন, মারা হাব্বা সুন্নতি, কেউ যদি তোমরা আমি নবীর সুন্নাহ আমার আদর্শকে ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। আমার আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনাদেরকে বলি, যারা খ্রিস্টান আছে,
এদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? যারা ইহুদি আছে, যারা ইহুদি ধর্মের, এটা কোনো গালি না, এটা একটা ধর্মের পরিচয়। যারা ইহুদি আছে তারা কি, তাদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? কিন্তু একজন আদনা মুসলমান, যে মতেরই হোক, যে মতেরই হোক, সে আদনা মুসলমান, আপনি যদি বলেন নবীজির শানে দুরূদ শরীফ পড়েন, সে পড়বে, ঠিক কিনা? কারণ কি, সে রাসূল করিমকে ভালোবাসে। এই যে দুরূদ পড়তেছেন, এটাও ভালোবাসার এক বাহ্যিক রূপ। আল্লাহু আকবার। আপনি রাসূলকে ভালোবাসেন বিধায় আমি পড়ার সাথে সাথে আপনি পড়তেছেন। মিলাদে দুরূদ পড়তেছেন, কারণ রাসূলকে ভালোবাসেন বিধায় পড়তেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব বললেন যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে আমার সাথে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী আরো বললেন, আমার উম্মতরা লা ইউমিন, তোমরা ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানের স্বাদ কি তুমি বুঝবাই না যত সময় পর্যন্ত তোমার জীবন, তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার আপনজনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হবা না। এখন বলে দিয়ে যাই, আল্লাহর নবী বলেন, ও ঈমানদারেরা, তোমরা ঈমানের স্বাদ যদি কেউ নিতে চাও, ঈমানের লজ্জত তুমি যদি কেউ নিতে চাও, তাহলে শোনো, তুমি তোমার সন্তান সন্ততি মিওয়ালিদিহি ওয়ালাদিহি, বাবা মা এবং সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এখন আপনাকে প্রশ্ন করি, সুবহানাল্লাহ একটু পরে বলবেন, আমি বুঝাই। আপনি আমারে খুব ভালোবাসেন, ফরিদি সাহেবকে খুব ভালোবাসেন, বাসায় খাইতে দিলেন, বিশ্রাম করতে দিলেন, এখন আমি একটা ব্যাগ থেকে ছুরি বের করে আপনার ছেলের গলার মধ্যে ধরে বললাম, এই মুহূর্তে আপনার ছেলেকে মেরে ফেলে দিন। এখন মোহাব্বত কি আমার প্রতি আছে না ছেলের প্রতি গেছে? হ্যাঁ, কেন? আপনি আমার চাইতে আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, আমার থেকে মোহাব্বত রুজু হয়ে আপনার সন্তানের প্রতি মোহাব্বত চলে গেল, কি করে আপনার সন্তানকে আপনি বাঁচাবেন? আপনার বাবা মাকে আপনি ভালোবাসেন, কেউ যদি আপনার বাবাকে গালি দেয় আপনি রেগে যান, কেউ যদি আপনার মাকে মারতে আসে আপনি সেটার জন্য নিজের জীবন প্রতীক্ষা করে আপনি তার প্রতিহত করেন। কারণ কি, আপনি ভালোবাসেন। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, মাঝে মধ্যে ডিসকভারিতে যাবেন, দেখবেন মহিষ তার বাচ্চাকে বাঘে আক্রমণ করেছে, সিংহ আক্রমণ করেছে। এই মহিষটা বাচ্চাকে বাঁচাইতে যাইয়া সিংহের সাথে মারামারি করে, বাচ্চার জন্য মহিষ জীবন দিয়ে দেয়, কিন্তু বাচ্চা ছেড়ে পালায় যায় না। এই মা তার বাচ্চাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। বন্যা হয়, বাচ্চাকে কাঁধে করে বাবা রওনা হয়ে যায়, বাবা বাঁচবে না মরবে চিন্তা করে না, নিজের সন্তান বাঁচানোর জন্য নিজের জীবন উপেক্ষা করে। এটার নাম হলো ভালোবাসা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে তুমি যেরকম ভালোবাসো, তোমার বাবা মাকে তুমি কলিজার ভিতর থেকে যেভাবে ভালোবাসো, তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো তাহলে ঈমানের স্বাদ তুমি পেয়ে যাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ যদি আল্লাহর হাবিবকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, সে এই মিলাদুন নবীর মাহফিলকে সে বেদাত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি? কারণ অন্তরে যদি আল্লাহর হাবিবের মোহাম্মত কলিজার ভিতর থেকে আসে, সে অন্তত পবিত্র মিলাদুন নবীর মাহফিলটাকে বেদাত বলতে পারে না। এটা আপনাকে বুঝাই দিলাম। পরিসংখ্যান থেকে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন, চিন্তা করার মতো তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। যে চিন্তা করার তৌফিক গরু ছাগলকে দেয়, ভেড়া বকরিকে দেয় নাই, উট দুম্বাকে দেয় নাই, কুত্তা বিলাই
শিয়াল কুত্তাকে আল্লাহ দেয় নাই, সেই চিন্তা শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে। শুধু মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহ চিন্তা শক্তি দিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন, গবেষণা করতে পারবেন, তাফাক্কুর করতে পারবেন। এই শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে, যেটা গরুকে দেয় নাই, ছাগলকে দেয় নাই, পাগলকে দেয় নাই, অন্য কোন সৃষ্টির প্রাণীকে আল্লাহ সেটা দেয় নাই। শুধু মানুষ এবং জিনকে আল্লাহ চিন্তা শক্তি দান করছে। এই চিন্তা শক্তিতে আপনি বুঝেন যে কারো অন্তরে যদি আল্লাহর হাবিবের মহব্বত থেকেই থাকে, মহব্বত যদি থেকে থাকে, সে যদি ওইভাবে রাসূলুল্লাহকে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সে অন্তত আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, মহব্বতের দিকে তাকাইয়া, নবীর আগমনের এই মাহফিল খানাকে সে বেদাত বলতেই পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তবে কেউ যদি বলে এটা দলের টানে বলে, কিসের টানে? তেনার মতের টানে, দলের টানে বলে, সংগঠনের তালে বলতে পারে। কিন্তু প্রকৃত যাদের অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত আছে, সে এটাকে কখনো নিষেধ করতে পারে না, কারণ এটা আল্লাহ রাসূলকে কেন্দ্র করে। খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীজি ওই জাবালে সৌরের গুহার ভিতরে তিনি সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মাঝখানে গর্ত ছিল অনেক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এই গর্ত যদি বন্ধ না করি, তাহলে এর ভিতর থেকে যদি সাপ আসে, আল্লাহর নবীকে দংশন করে কামড় দেয়, নবীর কষ্ট হবে। গায়ের চাদর টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলি বন্ধ করে দিলেন। সব গর্তগুলি বন্ধ করে দিলেন তিনি, কিন্তু একটা গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই। ওই গর্তের মধ্যে পা খানা দিয়ে সিদ্দিক আকবর বসে আছেন, আর আল্লাহর নবী নিজের হযরত আবু বকরের উরু মুবারকে, মাথা মুবারক রেখে নবী ঘুমোচ্ছিলেন, বিশ্রাম করতেছিলেন। আর গর্তের ভিতর থেকে সাপ এসে হযরত সিদ্দিক আকবরের পায়ের মধ্যে বারবার বারবার করে কামড় মারতেছিল। সাপের কামড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কষ্ট হচ্ছিল, এতটাই যন্ত্রণা হচ্ছিল, সহ্য করতে না পেরে উনি কেঁদে ফেললেন। চোখের ফোঁটা পানি নবীজির মুখ মোবারকে, কপাল মোবারকে পড়ার পরে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর, তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু না। আবু বকর, কি হয়েছে বলো? বলে, হুজুর, গর্তের উপরে পা রেখে দিয়েছি যাতে সাপ পোকা এসে আপনাকে কষ্ট না দেয়। ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতর থেকে একটা সাপ আমাকে বারবার কামড় দিচ্ছিল। নবীজি, সাপের ব্যথা সহ্য করতে না পেরে আমি আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছি, এই পানি ফোঁটা আপনার কপাল মোবারকে যে পড়েছে। আল্লাহর নবীকে ভালোবাসেন আবু বকর, একটা বাহ্যিক রূপ, একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজিকে আবু বকর ভালোবাসেন, এটা তার বাহ্যিক প্রমাণ, তিনি ভালোবাসেন। হযরত আবু বকর বলতেছে, হুজুর, বারবার সাপে আমাকে কামড় দেয়, কামড়ের কারণে বিষের যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমার পা দাও। ওইখানে নবীজি যখন পা মোবারকে ওই দংশনের জায়গায় নিজের লালা থুতু মোবারক লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে সাপের বিষ একবারে পানিতে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? একটু বুঝেন তো। কারো যদি সামান্য পরিমাণ সেন্টিমেন্ট থাকে, চিন্তা শক্তি থাকে, বিবেক থাকে, তাহলে সে আল্লাহ রাসূলকে নিজের মতো ভাবতে পারি না। কারণ যার থুতু মুবারকের বরকতে সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেল, থুতু মুবারকের ভিতরে আল্লাহ এমন মেডিসিন তৈরি করে দিলেন যে কঠিন বিষাক্ত সাপের বিষ যেটা সারা শরীরে ছড়িয়ে গেছে। সাপের বিষ তাম শরীরে ছড়াইয়া মানুষ মরে যায় কেন জানেন? আজকে ব্যাখ্যা করতেছে। সাপে কামড় দিছে, কামড় দেওয়ার পরে এই বিষ যখন সমস্ত শরীরে রক্তে ছড়ায় যায়, তখন রক্তগুলি আস্তে আস্তে জমা হতে থাকে, জমাট হতে থাকে।
জমাট হয়ে এই রক্ত সার্কুলেশন চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এই মানুষ মারা যায়, এবং কি তার হাড়ের ভিতর দিয়ে রক্ত পাঁচ হয় না। এই পাঁচ না হওয়ার কারণে এই রক্তগুলি জমে যায়, সাপের বিষে মানব শরীরের রক্তগুলি জমে যায়। আল্লাহ রাসূলের পবিত্র জবানের থুতু মুবারকের এমন ঔষধ, এটা সাথে সাথে দেওয়ার সাথে সাথে সাপের বিষটা সারা শরীরে, সিদ্দিক আকবরের সারা শরীরের বিষ এটা পানিতে পরিণত হইয়া একবারে এসে আগের মতো সুস্থ হয়ে গেল, সাথে সাথে সুস্থ হয়ে গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল কি আমাদের মতো? নবীজির থুতু মুবারক আর আমাদের থুতু মুবারক কি একরকম? যদি থুতু মুবারক একরকম না হয় তাহলে মাথা থেকে পা মুবারক পর্যন্ত একরকম না। কথা ঠিক কিনা? যদি থুতু মুবারক একরকম না হয় তাহলে মাথা থেকে পা মুবারক পর্যন্ত একরকম না। এটা সামান্য বিবেকবোধ যদি কারো থাকে তাহলে এতটুকুনি সে বুঝে। সারা রাত অত দলিল দিতে হয় না, সারা রাত তাকে বুঝাইতে হয় না, কারণ আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন, গবেষণা করার, তাফাক্কুর করার মেধা আল্লাহ দিয়েছেন, যেটা অন্য কোনো জাতিকে দেয়। গরু ছেড়ে দিবেন, গরু ছেড়ে দিবেন, এই গরু হাঁটতে 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 আপনার জমিনেরও ধান খায়, ও আরেকজনের জমিনেরও ধান খায়। গরুর কিন্তু চিন্তা শক্তি নাই যে এটা আমার মালিকের জমিন, এটা মালিকের জমিন না। গরু কিন্তু এটা বুঝে না। গরু বুঝে এটা দান, ও খাবার জিনিসও খাইতে থাকে। তো মালিকেরটা খায় না ভিন্ন মালিকেরটা খায়, ওর কিন্তু এর চিন্তা শক্তি নেই। মানুষকে আপনি ছেড়ে দেন, সে চিন্তা করবে এটা আমার জমিন, এটা আরেকজনের জমিন। আমার জমিন থেকে ধান কাটলে অসুবিধা নাই, কিন্তু আরেকজনের জমিন থেকে ধান কাটা এটা অন্যায়। এটা মানুষ জানে, এটা চিন্তা শক্তি, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। একসাথে বলবেন না মারহাবা। এটা আল্লাহ প্রদত্ত কি নিয়ামত। হযরত আলী চাদর মোড়া দিয়ে বিছনার মধ্যে শুয়ে গেলেন। তিনার চিন্তা হতে পারত যে এখন আমি কাফেরদের বর্ষার আঘাতে, তলোয়ার আঘাতে হয়তো মারা যাব। যদি ঘরের মধ্যে এসে তারা দেখে হযরত রাসূল করিম নাই, তাহলে তারা আমাকে মেরেও ফেলতে পারে। আল্লাহর নবী দায়িত্ব বুঝিয়ে দিয়ে দরজা দিয়ে তিনি বের হয়ে গেলেন। ঠিক এমন সময় আল্লাহর হাবিব এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দেওয়া আয়াতে কারিমা তেলাওয়াত করে মাটি ছিটায় দিলেন। প্রত্যেকটা মাটি প্রত্যেকটা কাফেরদের চোখে মুখে যায় পড়ল, এবং তারা ওই সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন অন্ধ? যে আল্লাহর নবী তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, তারা দেখলো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, কিন্তু তারা দেখলেন না। নবীজিকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেললেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেললেন। এই জন্য কোরআনে কিছু কিছু বিশেষ আমল আছে, যদি আপনি করেন তো আল্লাহ আপনাকে শত্রু থেকে ঢেকে দিবে, আপনাকে জাদু টনা মন্ত্র থেকে আল্লাহ আপনাকে ঢেকে দিবে। কিছু কিছু আমল আছে। তো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ঢেকে দিলেন, কাফেরদের চোখের আড়াল হয়ে গেলেন। আল্লাহর নবী হেঁটে গেলেন, কিন্তু কাফেররা কেউ দেখল না। যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে টুকা দিলেন। যদি মদিনাতে যান, মক্কাতে যান, তো দেখবেন জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে নবীজির বাড়ি। এখান থেকে আল্লাহর নবী হযরত আবু বকরের বাড়ি আসলেন। আবু বকরের বাড়ি জাবালে আবু বকর, জাবালে ওমরের পাশে জাবালে আবু বকর, ওখানে বাড়ি ছিল। তো এখান থেকে হেঁটে আসলেন। হেঁটে এসে হযরত আবু বকরের বাড়িতে টুকা দিলেন। টুকা দেওয়ার সাথে দরজা খুলে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, আপনি কি ঘুমান নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলছিলেন হিজরত করা লাগতে পারে। আমি সেই আশায় প্রত্যেক রাত্রিবেলা দরজার সাথে হেলান দিয়ে থাকি, কখন আপনি আসবেন। আমি যদি ঘুমাই থাকি, আপনি আসবেন, ডাকাডাকি যদি করেন আপনার কষ্ট হবে।
কাফেররা টের পেয়ে যাবে। এই জন্য আমি দরজার সাথে আজকে দীর্ঘ 6 মাস হেলান দিয়ে দাঁড়ায় থাকি, সারা রাত্রে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। আর একটু জোরে বলবেন। এটা ভালোবাসার বাহ্যিক রূপ, ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি বলবেন আমি ভালোবাসি, তো ভালো এরকম অনেকেই বাসতে পারে, কিন্তু বাহ্যিক রূপ প্রণয়ন করা, প্রদান করা, এটা ভালোবাসার এক বাহ্যিক রূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত নবীর অপেক্ষা। আপনি জানেন অপেক্ষা করা আর মৃত্যুবরণ করা সমান কথা। অপেক্ষার প্রহর গুণাটা কিন্তু বড় কঠিন। আসতেছে আসতেছে আসতেছে, বিরাট যন্ত্রণা লাগে, কষ্ট হয়। আসতেছে আসতেছে, কখন আসবে কখন আসবে, এটা কষ্ট। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, দেখে যা আমেনা মায়ের কোলে। হযরত আল্লাহর নবী, আল্লাহর হাবিব থুতু মোবারক মারার সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন। ওখান থেকে 2 জন রওনা হয়ে গেলেন। রওনা যে হলেন, মদিনার অরিজিনাল রাস্তা দিয়ে তারা রওনা হন নাই, মরুভূমির পথ ধরে দুঃখিত সমুদ্রের পাড় দিয়ে, যেটা আরব সাগর এবং লোহিত সাগর। আপনি যদি দেখেন মক্কাতুল মুকাররমা থেকে আরব সাগর এবং বদরের মদিনার ওই সাইডটা হলো লোহিত সাগর। আরব সাগরের পাড় দিয়ে, লোহিত সাগরের কিনারা দিয়ে নবীজি রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। রওনা হয়ে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। রাস্তাতে পাথর নবীকে সালাম দিতে লাগলো, গাছে নবীকে সালাম দেয়, মাছে নবীকে সালাম দেয়, পশু পাখিরা নবীকে সালাম দিতে লাগলেন, পাহাড় পর্বত নবীকে সালাম দিতে লাগলেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় ঢুকলেন। ঢোকার সময় একটা পাহাড় আছে, আপনি যদি দেখেন মসজিদে জুল হুলাইফার বাম পাশে সেই পাহাড়, এই পাহাড়ের নাম জাবালে আইর। আর একটা পাহাড় আছে জাবালে উহুদ। উহুদ আর আইরের মাঝখানে হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী বলতেন মদিনাতে 2টা পাহাড় মদিনাকে বেষ্টন করে রেখেছে। একটা পাহাড় আমাকে ভালোবাসে, আর একটা পাহাড় আমার সাথে দুশ্মনী করে। উহুদ পাহাড়কে কেন্দ্র করে নবী বললেন উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। উহুদ নবীকে ভালোবাসেন। এর দিকে যাব, উহুদে চলে আসছি, মনোযোগ দিন। কিন্তু জাবালে আইন মদিনা থেকে বের হওয়ার সময়, পরিচয় করিয়ে দিচ্ছি, মদিনা থেকে বের হওয়ার সময় মদিনার বাসীরা যেখান থেকে ইহরাম বাঁধে, জুল হুলাইফা, জুল হুলাইফা মসজিদের বাম পাশের একটা পাহাড় আছে, মস্ত বড় পাহাড়। এই পাহাড়টাকে বলা হয় জাবালে নার। আল্লাহ রাসূল বলছেন জাবালে আইন আমার সাথে দুশমনি করে। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস জাযবুল কুলুবের মধ্যে লিখছেন, ইমাম ইবনু শিববান তারিখে ইবনু শিববান ভিতরে তিনি লিখছেন, এই পাহাড় সম্পর্কে আল্লাহ রাসূল বলতেন সে আমার সাথে দুশমনি করে। অর্থাৎ মদিনাতে ঢোকার সময় সব পাহাড় পর্বত নবীকে আহলান সাহলান দিল, কিন্তু এই পাহাড় নবীকে সালাম দেয় না। এই পাহাড় রাসূলকে সালাম দেয় না। সে আল্লাহ রাসূলের সাথে দুশমনি রাখতো, নবীকে পছন্দ করত না। একটা পাহাড়ের ভাগ্য খুলে গেল নবীকে ভালোবাসার জন্য, আর আরেকটা পাহাড়ের ভাগ্য তাকদীর নষ্ট হয়ে গেল নবীর সাথে দুশমনি করার কারণে। আমরা রাসূলের সাথে মহব্বতের সম্পর্ক রাখার কারণে আমাদের তাকদীর খুলে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই পাহাড় আলা বাবিন মিন আবওয়াবিন নার। আল্লাহ রাসূল বললেন এই পাহাড়টা জাহান্নামের একটা পাহাড়।
এই পাহাড় জাহান্নামের একটা পাহাড়, সে আমার সাথে দুশ্মনী করে। ওই পাহাড়ের পাদদেশ দিয়ে নবীজি হিজরত করে যাচ্ছিলেন। মদিনার ছেলে পেলেরা তারা অপেক্ষায় অপেক্ষমান, কবে নবীজি আসবে। প্রত্যেকদিন সকাল থেকে তারা বসে থাকে, সন্ধ্যা পর্যন্ত বসে থাকে। এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো। সকালবেলা মদিনার উপকণ্ঠে বসে থাকে, আবার তারা সন্ধ্যায় বাড়ি চলে যায়। সারাদিন বসে থাকে, কখন নবী আসবে। হঠাৎ একদিন দেখতেছে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে নবীজি আসতেছে। ঠিক এমন সময় আল্লাহর নবীকে দেখার পরে মদিনার ছোট ছোট বাচ্চারা হাতে খেজুর ডালগুলি হাতে নিয়া, খেজুরের ডাল হাতে নিয়া ছোট ছোট বাচ্চারা তারা মদিনার উপকণ্ঠে যায় গাইতে লাগলো, তলা আল বাদরু আলাইনা মিন সারিয়াতিল বেদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদালিল্লাহি দা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এক মিনিট, এখান থেকে আপনি বুঝে যান। আচ্ছা, মদিনার বাচ্চারা, মদিনার মানুষ নবীজির অপেক্ষায় দাঁড়ায় থাকবে, রসুল বলে দিছে না? আসতে বলবেন না। রসুল কি বলে দিছে? আল্লাহ কি বলে দিছিলেন? সাহাবীরা বলে দিছিলেন? নবী আসবে সেই খুশিতে, নবী আসবে সেই খুশিতে রসুল বলে দেন নাই। কোন আইনও ছিল না, সুন্নত ছিল না, রসুল বলে দেন নাই, সাহাবীরাও বলে দেন নাই, আল্লাহ হুকুম করেন নাই। তারা নবী আসবে এই খুশির আতিশয্যে আদিম মনে সন্তুষ্ট হইয়া রসুলের আগমনে বসে থেকে তারা দেখতেছে আল্লাহর নবী আসতেছে। মদিনার বাচ্চারা খেজুরের ডাল হাতে নিয়া, মদিনার মানুষ আনন্দে আপ্লুত হইয়া তারা একসাথে গাইতে লাগলো। আর সেদিন দব বাজানোর এক প্রচলন ছিল, তারা দব বাজাইতেছিল, খেজুরের ডাল মারতেছিল, আর তারা গান গাইতেছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা। দেখো, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদের উদয় হয় সানিয়া পর্বতের পাদদেশ দিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই যে মদিনার মানুষ রাসূলের অপেক্ষায় দাঁড়ানো, এটা ভালোবাসার বাহ্যিক প্রমাণ, ভালোবাসার বাহ্যিক প্রমাণ। এটা তারা ভালোবাসতেন, সেই জন্য তারা দাঁড়ায় রয়েছে অপেক্ষায়, অপেক্ষমান। নবী আসার দেখার সাথে সাথে তারা আনন্দে আপ্লুত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ভালোবাসার বাহ্যিক প্রমাণ। এই জন্য আল্লাহ রাসূলকে কেন্দ্র করে সবকিছু আপনি খালি বেদাত বেদাতে চিন্তা করতে পারেন না। এগুলি চিন্তা করা এক ধরনের অসুস্থতা। আল্লাহ নবীজি সমস্ত মদিনাবাসী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাদের বাড়ি আসেন। পুরুষরা এসে বলে, হুজুর আপনি আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি পরিষ্কার করেছে। এ দেখেন আরেকটি ইতিহাস শুনে যান। নবীজি মদিনাতে যাবেন, মদিনার রাস্তাঘাট পরিষ্কার হয়েছে, মদিনার বাড়ি ঘর পরিষ্কার হয়ে গেছে। সমস্ত মদিনার মানুষ তাদের বাড়ি ঘর, রাস্তাঘাট সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজায় রাখছে। আল্লাহ রাসূল আসতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এই ঝাড়ের বাতি, এত কিছু সিস্টেম সাজানো গোছানো চেয়ারম্যান সাহেব না করলে পারতেন না? কি আপনারা না করলে পারতেন না? এই যে সাজানো গুজনে এত কিছু না করলে পারতেন না? জারের বাতি দেওয়ার দরকার কি, পাশে পর্দা দেওয়ার দরকার কি, পিছনে এত কিছু দরকার কি? একটা প্যান্ডেল টানাই দিয়ে বা সুন্দর করে একটা টানাই দিয়ে সুন্দর করে একটা স্টেজে কোন রকম চকি মুখি ফেলতে দিয়ে আপনারা পারলে একটা নর্মাল একটা চেয়ার এনে দিয়ে একটা না দিয়ে সঙ্গে বুঝে সরে চলে যেতে পারতো। কিন্তু এইগুলি ভালোবাসার এক বাহ্যিক প্রমাণ। কথা কোন ঠিক কিনা? আবার আপনারা ফতোয়া দিবে এগুলি অপচয়। কি ফতোয়া দিবে? অপচয়। ওনরা বিয়ে করার সময় এত খরচা করে, সেই সময় অপচয় হয় না।
ওনাদের বড় বড় বুজুর্গরা আসার সময় এত কিছু খরচা করে সে সময় অপচয় হয় না, আল্লাহ রাসূলের বেলায় আসলে তখন অপচয় হয়ে যায়। কারণটা কি? তার মানে বোঝা যাচ্ছে অন্তরে অসুস্থতা আছে। কথা কোন ঠিক কিনা? এটা বেমারি। এটা কি বেমারি? বেমারি বেমারি অসুস্থতা, বেমারি গুলি অসুস্থতা। সিলেটও বেমারি কয়, আপনাদের দেশে কি কয়? বেমার, বেমারি বলে। এটা অসুস্থতা, বেমারি। এই অসুস্থতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা? মন খারাপ করবেন না। নেগেটিভ মাইন্ডেড কেউ যদি থাকেন, মন খারাপ করার কিছু নাই তো ভাই। আপনাকে বুঝতে হবে মদিনার মানুষ রাস্তাঘাট পরিষ্কার কেন করলো, বাড়ি ঘর পরিষ্কার কেন করলো? আল্লাহ রাসূল আসতেছে। এই খুশি, এই মহব্বত, এটা বাহ্যিক রূপ। আপনি বিয়ে করে নতুন স্ত্রী আসবে, আপনার ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে আপনি খুশি নাতিশয্যে বাড়ি ঘর পরিষ্কার করে মেহমান দাওয়াত দিয়ে ছাগল জবাই করে গরু জবাই করে আপনি সবাই খাওয়াচ্ছেন। আমার একটা আল্লাহ পুত্র সন্তান দিছে, কন্যা সন্তান দিছে, আপনি খুশি আনন্দিত হয়েছেন। আপনার ঘরে একটা সন্তান আসছে, আপনি আনন্দিত। বাড়ি ঘর পরিষ্কার করে মেহমান দাওয়াত দিয়ে একবারে সাজিয়ে গুজিয়ে আপনি সবাই খাওয়াচ্ছেন। এই সময় আপনার অপচয় হলো না। শুধু রাসূল কারীমের মিলাদের মাহফিলে একটু ঝাড় সজ্জা করে একটু আলিশান ভাবে করলে আপনি অপচয়ের ফতোয়া দিচ্ছেন। এগুলো একটা বেমারি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সমস্ত মদিনার ঘর বাড়িগুলি পরিষ্কার হয়ে গেল। বৃদ্ধরা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি ঘর একবারে পরিষ্কার করছি, নবী আপনি আমাদের বাড়িতে আসবেন মেহমান। মারহাবা কর, আপনি আমাদের বাড়ি আসেন, আপনি মেহমান। আল্লাহর নবীর দরবারে যুবক সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি মেহমান। কিশোররা এসে, বালকরা এসে বলে, হুজুর আপনি আমাদের বাড়ির মেহমান, আপনি আসেন আমাদের বাড়িতে থাকবেন। এই জন্য আল্লাহ রাসূল তাদের ভালোবাসায় আপ্লুত হয়ে নবী বলতেন, আল্লাহ আমি মক্কাকে আপনি হারাম করেছেন, মক্কাকে ইব্রাহিম হারাম করেছে, মদিনাকে আমি নবী হারাম করলাম। আমার মদিনাবাসীদেরকে যারা কষ্ট দিবে, আমার মদিনার বাসীদেরকে যারা কষ্ট দিবে, ব্যথা দিবে, তাদেরকে যারা হত্যা করবে, আল্লাহ এই মদিনাতে যারা হত্যাযজ্ঞ করবে, মদিনার মানুষকে যারা কষ্ট দিবে, আল্লাহ আমি নবী তার জন্য বদদুয়া করলাম। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে দুনিয়া আখিরাতের লানত। কত কঠিন কথা রাসূল বলে গেছেন, সহিহ মুসলিমের হাদিস। ইয়া আল্লাহ আপনি মক্কাকে ইব্রাহিম কর্তৃক মাধ্যমে হারাম করছেন, আল্লাহ মদিনাকে আমি নিজে হারাম করে গেলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মদিনার হৌদের ভিতরে যারা আমার মদিনাবাসীকে কষ্ট দিবে, ব্যথা দিবে, এজন্য মদিনাতে যদি কোনোদিন যাওয়ার তৌফিক হয়, তাহলে মনে রাখবেন মদিনার বাতাসও যেন আপনার কাছে ভালো লাগে। আপনি মদিনার কোনো কিছুকে খারাপ বলতে পারবেন না, সাবধান, মদিনার কোনো কিছুকে মন্দ বলবেন না। মদিনা যাওয়ার পরে মদিনার বাতাস ভালো, মানুষ ভালো, আবহাওয়া ভালো, কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ভালো লাগবে। মদিনার কুত্তা, মদিনার বিড়াল, মদিনার কবুতর, মদিনার গাছ, মদিনার খাবার, আপনি যা খান ফসাটা আপনার সামনে আসলে আলহামদুলিল্লাহ এটাই ভালো। মারহাবা বলবেন না? বলবেন যে এটা আবার কোন আইন? এই আইন হলো প্রেমের আইন। কিসের আইন? ভালোবাসার আইন। এই আইন হলো ভালোবাসার আইন। যদি এখানে আপনি ফেল করেন তাহলে আপনার জীবন বরবাদ। মনে রেখে মদিনার সবকিছু আপনার ভালো লাগতে হবে। আল্লাহ মদিনার সবকিছুই ভালো। প্রিয় উপস্থিতি, হাজিরিন, রাহমাতুল লিল আলামিন নবীজিকে কিশোর যুবকরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন, আমরা বাড়ি ঘর সাজায় রাখছি, আপনি আসবেন মেহমান। আল্লাহর হাবিব দেখলেন সবাই আমাকে মেহমান হিসেবে চায়, আমি কার বাড়ি যাব, কে মন বেজার করবে না। নবী বললেন, আমি আমার উট ছেড়ে দিলাম, আমার উট যার বাড়ি যায় আমি নবী তার মেহমান আজকে হয়ে যাব। উটের নাম কাসওয়া, যার জীবনে কোনো শরীয়ত নাই, শুধু আল্লাহর নবীকে বহন করে নিয়ে চলার কারণে, নবীকে ভালোবাসার জন্য এই কাসওয়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই কাসওয়া জান্নাতে চলে যাবে। আপনি কি ভাবতেছেন? আল্লাহ রাসূলকে কেন্দ্র করে কোনো বিষয়কে আপনি ছোট করে দেখবেন না।
এটার প্রতি নিন্দা মন্দ অনভিজ্ঞতা মানে অভক্তি যেন আপনার অন্তরে না আসে। আল্লাহর রসুলকে কেন্দ্র করে কোনো বিষয়ে আপনার জন্য অভক্তি না আসে। একটা বাচ্চাও যদি রসুলের শান গায় আপনার অভক্তি যেন না আসে। এই বাচ্চা দাঁড়িয়ে শান গাচ্ছে রসুলের, ভালো লাগতেছে না আপনার, কিন্তু অভক্তি যেন না আসে। গাচ্ছে, এটা আল্লাহ রসুলের প্রশংসা, আপনার ভালো লাগতে হবে। মারহাবা বলবেন না? এটা হলো প্রেমের, ভালোবাসার বাহ্যিক প্রমাণ। আপনি যে ভালোবাসেন রসুলকে, এটা বাহ্যিক প্রমাণ। ভারতের লক্ষ লক্ষ মানুষ মুসলমানরা রাস্তায় বের হয়ে গেছে, প্যান্ট পরা মুসলমান, দাড়ি ছাড়া মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, নামাজ পড়া মুসলমান, নামাজ ছাড়া মুসলমান, কোট গায়ে দেওয়া মুসলমান, জুব্বাওয়ালা মুসলমান, জুব্বা ছাড়া মুসলমান, সব রাস্তায় বের হয়েছে। কারণ কি? তাদের একটা বক্তব্য, হিন্দুদের ধর্মগুরু আমার রসুল সম্পর্কে গালি দিল কেন, বাজে কথা বললো কেন, আমরা তার শাস্তি চাই। এটাও রসুলকে ভালোবাসার বাহ্যিক প্রমাণ। কথা বলেন ঠিক না বেটা? এগুলো আল্লাহ রসুলকে ভালোবাসার বাহ্যিক প্রমাণ। দাড়ি নাই কিন্তু ময়দানে দাঁড়াই গেছে, নামাজ পড়ে না কিন্তু রসুলের মহব্বতের পক্ষে ময়দানে দাঁড়াই গেছে, এটা ভালোবাসার বাহ্যিক প্রমাণ। আপনি এটাকে ছোট করে দেখতে পারবেন না। বেটা তুই নামাজ পড়ছ না, তুই আন্দোলন আইছত কে? তুই রোজা রাখছ না, তুই আন্দোলন আইছত কে? তোর দাড়ি নাই, তুই আন্দোলন আইছত কে? তোর ফ্যান শার্ট পরে তুই আন্দোলন আইছত কে? না না, এটাকে মন্দ বলতে পারবেন না। এটা রাসূল কারীমের ভালোবাসার বাহ্যিক প্রমাণ। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আমরা অনেক কিছুকে এই সেন্টিমেন্টে আমাদের মন মানসিকতায় ধারণ করতে পারি না। নেগেটিভ ভাব আমাদের আসে অনেকের আজাইরে ব্যাখ্যার কারণে। এগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহর হাবিব, আল্লাহর নবী, রহমতের নবী উট ছেড়ে দিলেন। উট ছেড়ে দেওয়ার পরে রহমাতুল লিল আলামিন নবীর উট রওনা। যেতে 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 উট চলে আসলো হযরতে রাসূল কারীমের মেজবানে রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে উট এসে বসে গেল। আর উট নড়াচড়া করে না, উট বসে গেল। উট বসে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, মদিনাবাসী মন খারাপ করবে না, কারণ আমার উট আমি ছেড়ে দিয়েছিলাম। উট যেখানে এসে বসে গেছে এখানে আল্লাহ কর্তৃক আমার নির্বাচিত স্থান। একবার জোরে বলবেন কি মারহাবা? সাহাবী রাসূল, মেজবান রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বংশের আবার ইতিহাস অনেক বড় লম্বা। উট যে ওখানে কেন বসছে এর পিছনে কারণ আছে। এটা টান দিতে গেলে ওয়াজ অনেক দূর চলে যায়। সেই বহু বছর আগে তার বংশের পূর্বপুরুষ ইয়ামানি ছিল, তুব্বে আবাল হুমায়রি বাদশা রাসূলের মহব্বতে এখানে বাড়ি ঘর তিনি নির্মাণ করে গেছিলেন। তার বংশকে রেখে গিয়েছিলেন যে আল্লাহর নবী আসবে বহু বছর পরে, আমার চিঠি দিও। সেই চিঠি রেখেছিলেন, সেই চাবি রেখেছিলেন হযরত আইয়ুব মেজবান রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি চাবি এনে দিলেন। আল্লাহর নবী বলেন, আইয়ুব আনসারী, চাবি তো দিলা কিন্তু আমার কাছে চিঠিটা তো দিলে না। বলে, হুজুর চিঠির খবর কি করে জানেন? আল্লাহর নবী বলেন, আমি নবী, আমার কাছে আল্লাহ গায়েবের খবর পৌঁছায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আর এক ইতিহাস, টান দিলে অনেক লম্বা ইতিহাসে চলে যাবে। এগুলি ভালোবাসার বাহ্যিক প্রমাণ। ভালোবাসার বাহ্যিক প্রমাণ। তিনি ভালোবাসছিলেন বহু বছর আগে, কিন্তু আল্লাহর নবী প্রতিদান দিলেন বহু বছর পরে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ। আপনার এলাকাবাসী মিলে, যুবকরা মিলে আজকের প্রধান অতিথি চেয়ারম্যান দৌলতি সাহেব, অ্যাডভোকেট দৌলতি সাহেব এবং আপনারা মুরব্বীরা ডানে বামে সামনে উপস্থিত 43 বছর ধরে এটা চলমান আছে। তার মানে আপনার বাবাও করে গেলেন, আপনার দাদারাও এই কাজ করেছে। আপনার দাদার আমল থেকে এই মাহফিল শুরু, তারও আগে হয়তো মাহফিল ছিল কিন্তু কাগজে কলমে ছিল না। তার আগেও ছিল কিন্তু কাগজে কলমে ছিল না, যার কারণে কাগজে কলমে 43 বছরের হিসাব আছে। কাগজ কলম সারা যেটা গেছে সেটার কোনো হিসাব আমাদের কাছে নাই। তার অর্থ হলো যুগ যুগ ধরে এই মাহফিলটা চলমান,
এটা ভালোবাসার এক বাহ্যিক প্রমাণ। বলেন এর প্রতিদান কি আল্লাহর আসমানে আছে না? অবশ্যই আছে। যদি উঠে নবীকে কাঁধে করে নিয়ে ঘোরার কারণে উট যদি জান্নাতে চলে যেতে পারে, যদি সেই তুব্বাওয়াল হুমায়রি বাদশা 1000 বছর আগে নবীকে মোহাব্বত করে বাড়ি তৈরি করে রেখে দেওয়ার কারণে আল্লাহ যদি উটকে জিব্রাইল কান ধরে নিয়ে কাসওয়া উটকে যদি সেই বাড়ির সামনে বসায় দিতে পারে, তাহলে আমাদের পূর্বপুরুষরা আগে থেকে শুরু করে এখন পর্যন্ত পরবর্তী প্রজন্ম এই রাসূলের মিলাদুন নবী, নবীর ইশকের মাহফিল, নবীর আলোচনার মজলিস, নবীর শানের মজলিস, রাসূলের প্রশংসার মজলিস সাজানোর জন্য আমাদেরকে আল্লাহ কানে ধরে হলো, মাফ করে হলো, গোপনে মাফ করে হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কি না? বিচার দুই ধরনের হবে কিয়ামতের ময়দানে। একটা হলো গোপন বিচার। কি বিচার? গোপন বিচার। পর্দার আড়ালে আল্লাহ ডেকে নেবে। আল্লাহ ডেকে নিয়ে বলবেন তোমাকে মাফ করে দিলাম, যাও। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আল্লাহ কি কারো কাছে জবাবদিহিতা করবে? জবাবদিহিতা আল্লাহর কি? আল্লাহ কি কারো মুখাফিক কি? আল্লাহুস সামাদ। আল্লাহ নিজে বলছেন আমি মুখাফিক কিনা, আমি যাকে খুশি তাকে মাফ করব। আমি কৈফিয়ত দিই না, কৈফিয়ত দেওয়ার জন্য আমি না। আমি যাকে খুশি তাকে জান্নাত দিব, যাকে খুশি তাকে জাহান্নাম দিব। আমি রব্বুল করিম, কাউকে কৈফিয়ত দেওয়ার জন্য না। পর্দার আড়ালে কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু বান্দাদেরকে মাফ করে দিবে। অনেক গুনাহ হবে কিন্তু আল্লাহ মাফ করে দিবে। ইশকে রাসূলের কারণে আল্লাহ তাদেরকে মাফ করে। এইজন্য আপনি আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখবেন না। ঠিক ছোট করে দেখাটা এটা অনেক বড় বোকামি হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু আগে বসে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু আগে বসে আল্লাহুম্মা সাল্লি। একটু আগে একটু চাপ দিয়ে বসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। দেখাবে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায় রে সাগর। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে রয়ে গেলেন।
খুব মনোযোগ দিয়েন। ওনার বাড়িটা ছিল দ্বিতল বিশিষ্ট, 2 তলা, 2 তল বিশিষ্ট বাড়ি। আল্লাহর নবী বললেন, আইয়ুব আনসারী আমাকে নিচতলা দাও, তোমরাও উপর তলায় চলে যাও। খুব মনোযোগ দিয়েন। আইয়ুব আনসারীকে নবীজি উপর তলায় পাঠায় দিলেন। কিন্তু উপর তলায় যাওয়ার পরে আইয়ুব আনসারী আর ঘুমাইতে পারে না। রাহমাতুল লিল আলামিনকে তিনি কি করে নিচতলায় দিয়ে উপর তলায় তিনি থাকবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। উপর তলায় দিয়ে প্রিয় নবীজি বলেন, আইয়ুব আনসারী নিচতলাতে থাকলে আমার জন্য সুবিধা হবে, কারণ অনেক মানুষ আমার কাছে আসবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা আমার জন্য সহজ হবে। তুমি উপরে চলে যাও। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উপরে গেলেন বটে, কিন্তু রাত আর ঘুম আসে না। একটাই চিন্তা, রাসূলকে নিচতলায় দিয়ে আমি কি করে উপর তলায় থাকবো? ওনার স্ত্রীকে নিয়ে এক কোণায়, অর্থাৎ ছাদের এক কোণাতে, দ্বিতীয় তলার এক কোণায় চুপি চাপি হয়ে চাদর মোড়া দিয়ে বসে রইলেন। সারা রাত্র আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘুমান নাই। যদি বেয়াদবি হয় আল্লাহর দরবারে কি জবাব দিব? এটা ভালোবাসার বাহ্যিক রূপ। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার দিকে তাকা, এখান থেকে বুঝার অনেক কিছু আছে। তাকে উপর তলায় থাকার জন্য অনুমতি কে দিছে? আল্লাহর নবী দিছে। আল্লাহ রাসূলের ইজাজত মানে আল্লাহর ইজাজত, কথা ঠিক কিনা? তাকে উপর তলায় থাকার জন্য আল্লাহ এবং তার রাসূল ইজাজত দিয়েছেন, কিন্তু ইজাজত সত্ত্বেও তার কাছে ভালো লাগতেছে না। কারণ কি? তার কাছে মনে হচ্ছে আমার রাসূল নিচে থাকবে আর আমি উপরে থাকবো, এটা কি করে হয়? আল্লাহু আকবার। এরকম সাহাবী, তারা সাহাবী রাসূল। আপনারা আমরা মিলাদুন নবী পালন করলে আমরা এরা অতি ভক্তি দেখা। আরে রাসূলের মিলাদের আলোচনা আয়োজনে জান যদি আমাদের অতি ভক্তি হয়ে যায়, তাহলে রাসূলের সাহাবীকে কি বলবেন আপনি? আল্লাহ এবং তার রাসূল ইজাজত দেওয়ার পরেও তিনি উপর তলায় থাকতে চাচ্ছেন না। তিনি সকাল সকাল নিচে নেমে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিবেন, রাহমাতুল লিল আলামিন নিচে থাকবে আর আমি উপরে থাকবো। আমার জীবন চলে গেলে এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি উপরে থাকতে পারবো না। আমরা সারা রাত স্বামী স্ত্রী ঘুমাইতে পারি নাই। আপনার রাসূলের দরবারে বেয়াদবি হয়ে যাবে। আমরা চুপিসারে এক কোণে বসেছিলাম, হুজুর আপনি উপরে চলে যান, আমরা নিচে থাকবো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বুঝতে পারছেন? এটা সাহাবায়ে কিরাম। আল্লাহ রাসূলের শানকে এরকম বড় করে দেখতেন। আল্লাহ তার রাসূল অনুমতি দেওয়ার পরেও তিনি যান নাই। এবার আসেন, হুদাইবিয়ার সন্ধি চলতেছে, সহিহ বুখারীতে আছে। তো লেখা হয়েছে সন্ধির ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ দিয়ে এটা লেখার পরে কাফেরদের আপত্তি হলো, যদি রাসূলুল্লাহ মেনেই নেই তাহলে তার সন্ধির কোনো প্রয়োজন নাই। তোমরা সন্ধির কাগজ থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বা অন্য কিছু লিখে দাও, কিন্তু রাসূলুল্লাহ শব্দ থাকবে না। দেখেন আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলী তুমি রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। সুবহানাল্লাহ বলবেন না? নির্দেশকে দিলেন আল্লাহ এবং তার রাসূল, তুমি রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। নির্দেশকে দিলেন আল্লাহ এবং তার রাসূল। এই নির্দেশনা আসার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই রাসূলুল্লাহর উপরে আমি ঈমান আনছি, আমার জীবন চলে যাবে, ওই শব্দ আমি আলী আমার হাত দিয়ে কাটতে পারবো না। জোরে 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 জোরে। তাকে কাটার জন্য হুকুমকে দিয়েছে আল্লাহ এবং তার রাসূল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা হুকুম পাওয়ার পরেও তিনি কাটেন না। কারণ কি? ভালোবাসার বাহ্যিক রূপ, ভালোবাসার বাহ্যিক রূপ। তিনি কাটেন না। কাটলে অন্যায় হতো না, কাটলে কোনো ক্ষতি হতো না, কাটলে কোনো অপরাধ নাই। কিন্তু হযরত আলী তিনি কাটেন না। কারণ হলো তিনি একই যুক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহ শব্দের উপর আমি ঈমান এনেছি,
হুজুর আমার জীবন চলে যাবে, ওই শব্দটা আমি আলী কাটতে পারবো না। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা যে ভাইরা আমার বিরোধিতা করেন, যদি বলেন আপনি বেদাত, বেদাত বলার কারণে একজন মুসলমান যদি এই মাহফিলে না আসে, আর সেই লোকটা যদি এই নিয়ামত থেকে মাহরুম হয়, কিয়ামতের ময়দানে আপনি কি পারবেন তার জবাব আল্লাহর দরবারে দিতে? বলেন, যদি আল্লাহ জিজ্ঞেস করে যে তোমার কারণে আমার রাসূলের একজন উম্মত দুরূদ শরীফ থেকে বঞ্চিত হয়েছিল, দোয়া থেকে বঞ্চিত হয়েছিল, জিকির থেকে বঞ্চিত হয়েছিল, মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা থেকে সে বঞ্চিত হয়েছিল, তুমি তাকে 2 ঘন্টা আল্লাহর জিকিরের মজলিস থেকে বঞ্চিত রেখে মাহরুম করে দিছো, কেন মাহরুম করছো? এর জবাব তুমি আমাকে দিয়ে তারপরে বেহেশতে চলে যাও। যে মাহরুম করলো, এই মজলিস থেকে একজন ব্যক্তিকে বেদাতের ফতোয়া দিয়ে নিয়ে চলে গেল, সে কি পারবে কিয়ামতের ময়দানে জবাব দিয়ে আল্লাহর বেহেশতে যেতে? আমাকে এতটুকুনি দেন, বাকিটার দরকার নেই।